উলানিয়া তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার সাধারণ জনসাধারণ মানুষের দুর্ভোগ, সেই শিকার বন্যায় কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পাড়ের আশপাশ এলাকা অতিরিক্ত পানি প্লাবিত হওয়ার কারণে, এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি উলানিয়ার দক্ষিণ উলানিয়ার চেয়ারম্যান তিনি জানিয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্যা এবং জলোচ্ছ্বাস প্লাবিত হয়েছে পুরো দক্ষিণ অঞ্চল আপনারা দেখছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা এই বন্যা থেকে কোনো প্রকার তারাও রক্ষা পায়নি। অর্থাৎ সে যে শাখা নদীগুলো আছে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার, সেই শাখা নদীগুলা অতিরিক্ত জলোচ্ছ্বাস পানির কারণে অতিরিক্ত জোয়ার এবং বৃষ্টির কারণে আমরা দেখেছি নদী ভাঙ্গন প্রতিটি এলাকায় বেড়ে গিয়েছে। যেমন যদি আমরা বলি উলানিয়া নদীবাঁধ সুলতানি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল বাঁধের আঘাত পড়েছে। তারপর চাঁদপুরে যেই জিওবাগের নদীর বাঁধ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাদিকপুর রূপন্দির যে নদী বাঁধ আমরা দেখছি লালমিয়ারহাট থেকে শুরু করে যেই সাদিকপুর মাধ্যমিক বিদ্যালয়, এই হলো সেই বিদ্যালয় একদম নদীর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে একটি জলঘরের টংঘরের ভিতর কিন্তু একদম ভিতরে নদী ঢুকে গিয়েছে। এই জিওব্যাগ যদি এই স্কুল নতুন করে যদি কোনো পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগের যদি বস্তা খণ্ডকালীন বিপদকালীন রেড জোনে যদি আওতায় না আনা হয়, তাহলে সাদিকপুরে আমরা দেখছি পশ্চিম প্রান্তে প্রায় 400 মিটারের কাজ শুরু হয়ে গিয়েছে, প্রায় 2 কোটির উপরে। সেই প্রকল্পের মাঝখানে অর্থাৎ একটি বিশাল একটি গ্যাপ, প্রায় 800 মিটারের মতো একটি গ্যাপ আছে। সেই গ্যাপটি যদি পুরো না করা হয়, আমি গ্যাপের একাংশে দাঁড়িয়ে আছি রুকুন্দি সাদিকপুরের সেই খাল থেকে অর্থাৎ স্কুল পর্যন্ত একটি বিশাল গ্যাপ। এই গ্যাপটি যদি জিওব্যাগের বস্তা দিয়ে পূরণ না করা হয়, তাহলে এই বর্ষা মৌসুমি অর্থাৎ পিছন থেকে যে আমরা দেখছি গত বছর প্রায় 4 কোটি টাকার জিওব্যাগ ফেলানো হয়েছে স্কুলটি রক্ষার জন্য, সেই প্রকল্পটি বেচতে যাবে মনে হচ্ছে। অর্থাৎ পিছন দিয়া নদী ঢুকে গিয়েছে অনেকগুলো আপনারা দেখছেন, এই পিছন দিয়া ঢুকে আঘাত করবে নদী, তা স্কুলটি নদী গর্ভে চলে যাবে, স্কুলও চলে যাবে। প্রায় 4 কোটি টাকার যে জিওব্যাগ গত বছর ফেলানো হয়েছে সেটা চলে যাবে নতুন করে পানি উন্নয়ন বোর্ডে যদি প্রকল্প বাস্তবায়ন করা না হয়। দর্শক, এই ছিল বন্যা পরবর্তী আমাদের হাতে মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দি সাদিকপুর উলানিয়া তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার সাধারণ জনসাধারণ মানুষের দুর্ভোগ, সেই শিকার বন্যায় কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পাড়ের আশপাশ এলাকা অতিরিক্ত পানি প্লাবিত হওয়ার কারণে, এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি উলানিয়ার দক্ষিণ উলানিয়ার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তার এলাকার সুলতানি সহ পুরো এলাকায় নদী বাঁধ ছুটে গিয়ে অর্থাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেক এলাকা। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংবাদ পাওয়া গিয়েছে আলী মোহাম্মদ ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে চর গোপালপুর এবং জাঙ্গেলিয়া ইউনিয়ন ভোলানাথ সহ বাসানচর বিভিন্ন যে নদীর তীরবর্তী এলাকাগুলো, সেই তীরবর্তী এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত সংবাদ পাওয়া গিয়েছে এই বন্যা প্লাবিত অতিরিক্ত পানি জলোচ্ছ্বাস হওয়ার কারণে। দর্শক, এতক্ষণ মেহেন্দিগঞ্জ টাইমসের সাথে ছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহমান। ভালো থাকুন, সুস্থ থাকুন।